বছর থেকে যাওয়া নিয়ে প্রেস সচিবের কিছু কর্মকাণ্ড নিয়ে একটা ভিডিও করেছি। ওই ভিডিওটা রেকর্ড করার পর আরেকটা খবর আমাদের সামনে এসেছিল, যেটাকে হালকা করে দেখার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এক ধরনের হালকা ঢঙে বলেছেন যে তারা এত ভালো কাজ করেছেন, রাস্তায় দেখলেই মানুষ এখন তাদেরকে 5 বছর থাকার কথা বলে। আমার মনে হয় তাদের মতো দায়িত্বশীল জায়গায় বসে এই হালকা কথাগুলো বলা উচিত না, কারণ এই মুহূর্তে এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনায় পরিণত হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটেই জনাব ফরহাদ মজহার যে কথা বলেছেন সেটাকেও গুরুত্ব দিয়ে দেখা দরকার আছে। তবে এটুকু মনে রাখবো আমরা, জনাব ফরহাদ মজহারের এই বক্তব্য মোটেও বিচ্ছিন্ন কোনো বক্তব্য নয়। তিনি শুরু থেকে কনসিস্টেন্টলি এই বক্তব্য দিচ্ছেন এবং তার বক্তব্যের মধ্যে হতাশাজনকভাবে তার মতো একজন মানুষের কাছ থেকে গণতন্ত্র, নির্বাচন এবং রাজনীতিবিদদের প্রতি অত্যন্ত ডেরোগেটরি মন্তব্য প্রত্যাশিত নয়। শুরুতে বলে রাখা ভালো, বাংলাদেশের এই 53-54 বছরের জার্নিতে আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের রাজনৈতিক নেতারা মোটা দাগে, কিছু ব্যতিক্রম বাদ দিয়ে মোটা দাগে এই দেশটার প্রতি সুবিচার করেননি, কোনো সন্দেহ নেই। আমরা দেশ হিসাবে, আমরা জাতি হিসাবে আর অনেক সমৃদ্ধ হতে পারতাম আনডাউটেডলি। রাজনীতিবিদদের ব্যর্থতা স্বীকার করে নিয়েই বলবো, সেটার কারণে রাজনীতিবিদদের প্রতি এই ধরনের মন্তব্য, গণতন্ত্রের প্রতি, নির্বাচনের প্রতি এই ধরনের মন্তব্য করা কতটা সমীচীন সে আলাপটা করতে চাই। গতকাল তিনি কি বলেছেন এবং আমি তার প্রিভিয়াস কিছু মন্তব্য বা বক্তব্য নিয়ে আলাপ করতে চাই। ফরহাদ মজহার গতকাল একটা অনুষ্ঠানে গেছেন, সেখানে তিনি বলছেন কমিউনিটি যখন দাঁড়িয়ে যায়, এলাকা যখন দাঁড়িয়ে যায়, তখনই গণতান্ত্রিক রাষ্ট্রের উত্থান ঘটে। ভোট দেওয়া হয় না, ভোটে লুটেরা মাফিয়া শ্রেণী আসে। এটাই আমাদের মধ্যে প্রচণ্ড রকম সাড়া ফেলেছে এবং এটা নিয়েই খুব সিরিয়াস ডিবেট শুরু হয়েছে। এখানে একটা কথা একটু বলে রাখা ভালো, একটু অফ টপিক। এখানে তিনি এই যে মাজারের প্রতি যা যা হচ্ছে সাম্প্রতিক সময়ে, তিনি সেটাকে কন্টেস্ট করেছেন, সেটার বিরুদ্ধে কথা বলেছেন। আমি এটাকে সাধুবাদ জানাই। যখন প্রথম মাজার ভাঙা হয়েছিল, যখন বিভিন্ন বাউল গানের আসর বন্ধ করা হচ্ছিল, জনাব ফরহাদ মজহার ঝুঁকি নিয়ে সাহস করে এটার বিরুদ্ধে কথা বলেছেন। উনি বাউল গানের আসর করেছেন শহীদ মিনারে। সো তার এই সাহসিকতা আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কিন্তু ওনার এই বক্তব্যটা আমরা একটু যদি পেছনে যাই, আমি একটা ইন্টারভিউ ডয়েচে ভেলেতে তিনি দিয়েছিলেন, সেখানে তিনি রাজনীতিবিদদের প্রতি যে ধরনের কথা বলেছেন, মানে ভোট দিলেই লুটেরা আসে, মোটা দাগে ভুল না। আমাদের দেশে ভোটের মাধ্যমে লুটেরা এসছিল বহুবার, এটাতেও ভুল নেই। কিন্তু এটার কারণে ভোট হওয়া যাবে না, এই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটার মধ্যে একটা নতুন করে জনাব ফরহাদ মজহারের বক্তব্য যুক্ত হল। আমি আবারও বলছি, তিনি কিন্তু কনসিস্টেন্টলি বলছেন। আমি একটু পড়ি ডয়েচে ভেলেতে ওনার একটা ইন্টারভিউ। সাংবিধানিক প্রতিবিপ্লব হয়ে গেছে গৃহযুদ্ধের দিকে দেশ। 27/12/2024 ডিসেম্বরের 27 তারিখে গত বছরে তিনি